لا حول ولا قوة إلا بالله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار. যারা অনুসরণ করেছে তারা সেদিন বলবে, যদি আমরা আবার পৃথিবীতে ফিরে যেতে পারতাম তো আজকে নেতারা যেভাবে আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আমরাও তাদের থেকে মুখ ফিরিয়ে নিতাম। এভাবেই আল্লাহ তাআলা তাদের আমলগুলোকে তাদের সামনে প্রকাশ করবেন। হাসারাতিন আলাইহিম, আফসোস হিসাবে, ওমা হুম বিখারিজিনা মিনান নার, অথচ জাহান্নামীরা জাহান্নাম থেকে বের হওয়ার আর কোনো অবকাশ থাকবে না। আলোচনা ছিল যে পৃথিবীতে আমরা যাদেরকে অনুসরণ করি, যাদেরকে নেতা মানি, কাদেরকে নেতা মানবো, কাদেরকে বন্ধু বানাবো। হাসরের মাঠের পরিস্থিতিতে বিপদে বন্ধুর পরিচয়, কে আসল কে পর কে আপন এটা বোঝা যায় কখন? বিপদের সময়। আর সবচাইতে কঠিন ভয়াবহ বিপদ হবে হাসরের মাঠে। এর চাইতে বড় বিপদ আর কোথাও হয়। ওই দিনই হচ্ছে আসল রেজাল্ট। ওই দিন যে সফল সে আসলেই সফল, আর ওই দিন যে নাকাম ব্যর্থ সে আসলেই ব্যর্থ। আল্লাহ তাআলা বলতেছেন যে যাদেরকে অনুসরণ করা হয়, অনুসরণীয় অথবা অনুসৃত যাদেরকে অনুসরণ করা হয় তারা সেদিন মুখ ফিরিয়ে নিবে। আযাব দেখার সাথে সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। নবীদের অবস্থা থাকবে, সমস্ত নবীরা ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবে। সমস্ত নবীরা, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম বাপ ছেলে একজন একজনকে চিনবেন না। আদম শীষ বাপ ছেলে একজন একজনকে চিনবেন না। ইয়াকুব ইউসুফ বাপ ছেলে একজন একজনকে চিনবেন না। নবীদের পরিস্থিতি এমন হবে। নবীরা তো বাদ, জিবরাইল আলাইহিস সালাম সাইয়্যিদুল মালায়েকা, যিনি ফেরেশতাদের সর্দার, আল্লাহ তাআলা সবচেয়ে নৈকট্যতম মাখলুকদের মধ্যে অন্যতম, উনি পর্যন্ত সেদিন রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, যেটার আরেকটা অর্থ ইয়া নাফসি ইয়া নাফসি, এটাই করতে থাকবেন। আল্লাহ, জাহান্নামটাকে হাসরের মাঠের দিকে, হাসরের মাঠের চতুর্দিকে জাহান্নাম থাকবে। জাহান্নাম গর্জন দিয়া উঠবে, হালুম্মা ইলাইয়া, হে আল্লাহ আপনি আমাকে দেন, আমাকে দেন। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে জাহান্নাম আল্লাহর কাছে বলবে, হাল মিন মাজিদ, আরো আছে? আমরা যেমন অনেক সময় খাবার খাওয়ার পরে আমাদের পেট না ভরলে আমরা কি বলি? আরো আছে নাকি, আরো দিবেন নাকি? তো জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে পুরো হাসর মাঠের বিচার কার্য শেষ। সূরা কফের মধ্যে আল্লাহ তাআলা এই জাহান্নামের বিবরণ উঠায় ধরছেন। ইয়াওমা নাকুলু লি জাহান্নাম হাল ইমতালাতি, আমি যখন জাহান্নামকে জিজ্ঞেস করবো, জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হইছো? আল্লাহ জাহান্নামকে জিজ্ঞেস করবেন, ওয়া তাকুলু হাল মিন মাজিদ, জাহান্নাম বলবে আরো আছে, আরো দিবেন, আরো থাকলে দেন। আল্লাহ, ক্বালা ক্বারিনুহু হাযা মা লাদাইয়া আতীদ, প্রত্যেকের সাথেই যা কিছু হইতেছে না হইতেছে সবকিছু রেকর্ড করা। জাপানে বিভিন্ন জায়গায় এরকম ছোট ছোট মার্বেলের মতো দেওয়া আছে, ছোট ছোট। তো দুইজন মুসলমানের ঝগড়া হয়েছে এক জায়গায়, দুজনে বাঙালি ছিল। তো ওইখানকার পুলিশ এসে দুজনকে মিটমাট করে দিছে, মিলাই দিছে। তারা এই গণতন্ত্রকে প্রেজেন্টেশন করার জন্য গণতন্ত্রের মধ্যে কিছু রুলস বাস্তবায়ন করে, যেটা আসলে গণতন্ত্রের না, এটা আমাদের ইসলামের সৌন্দর্য। তারা এটা বাস্তবায়ন করে কেন? যাতে মানুষ ইসলামের থেকে মুখ ফিরায় গণতন্ত্রের দিকে মুখ ফিরায়, গণতন্ত্রের দিকে ঝুঁকে। তো তারা পুলিশ এসে দুইজনকে মিলাই দিছে। মিলাই দেওয়ার এই ঘটনার 2 বছর পরে দুজনকে আবার থানায় ডেকেছে। ডাকার পরে দুজনকে বলছে যে আমরা এই 2 বছর পর্যন্ত আপনি কোথায় গেছেন, কি করছেন, কত ঘন্টা কার সাথে কথা বলছেন না বলছেন, সব কিছু আমাদের কাছে এখানে ডকুমেন্টস তথ্য রেডি করা আছে। আমরা তথ্য যাচাই করে দেখছি আপনাদের দুজনের মধ্যে কোনো সমস্যা নেই। মানে মানুষ ভালো, কথা কাটাকাটি হয়েছে। তারা ভাবছে যে কথা কাটাকাটি হয়েছে মানে এই মানুষটা হয়তো খারাপ। খারাপ মানুষগুলোকে তারা চিহ্নিত করে জেলখানায় ঢুকায় ফেলে। তো বলে যে 2 বছর আপনি কোথায় গেছেন, কার সাথে কথা বলছেন, কত সেকেন্ড বলছেন, কত মিনিট, সব আমাদের কাছে তথ্য আছে। এটা হচ্ছে দুনিয়া।
এই সিসি ক্যামেরাটা তৈরি করছে মানুষ। আর আল্লাহ যে সিসি ক্যামেরা বসাইছেন ওইটা তাহলে কত পাওয়ারফুল হইতে পারে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ওই দিন প্রত্যেকের সামনে প্রত্যেকের আমলনামা রেজিস্ট্রি খাতা খোলা হবে। এরপরে মানুষ কি বলবে, কোন শব্দ বলবে আল্লাহ সেটাও বলতেছেন। মানুষ বলবে লা ইউকাদিরু সগীরাতাম ওয়ালা কাবীরাতাম ইল্লা আহসাহা, আরে ছোট থেকে ছোট কোনো গুনাহ এটা ছাড়েনি, সবকিছু লেখা ফেলেছে আল্লাহ। আর পৃথিবীতে গুনাহ করি, গুনাহ আল্লাহ প্রকাশ করেন না। আল্লাহর একটা নাম হচ্ছে সাত্তার, মানে হচ্ছে গোপন করেন, গুনাহ গোপন করেন। মুসলমানের ব্যাপারেও বলছে কোনো মুসলমান যদি কোনো মুসলমানের দোষ থাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ দেখবে। অথচ আমরা এটাকে সুবর্ণ একটা সুযোগ মনে করি, আমি দেখছি অমুকের এই কাজটা করতে, আমি দেখছি, তো সে এটাকে সুবর্ণ সুযোগ এবং এটাকে একটা ক্রেডিট মনে করে সবাই কাছে বলে বেড়ায় যে অমুকে আমি এই কাজটা করতে দেখছি, অমুকে আমি এই কাজটা করতে দেখছি। অথচ আল্লাহ বলেন একটা দোষ গোপন করবে আল্লাহ তাআলা হাসরের মাঠে তার দোষ গোপন করবেন। আল্লাহ, পৃথিবীতে কেউ জানে না কে কি, ইমামের ব্যাপারেও কেউ জানে না, সবাই মনে করে বহুত বড় কিছু। ইমাম জানে ইমাম কি কি গুনাহ করতেছে। আল্লাহ যদি সবাই গুনাহ ভাবে প্রকাশ করতো তো পৃথিবীতে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যেত। আল্লাহ, হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা মুজিজা ছিল, একটা কারামত ছিল যে উনি মানুষে যখন ওযু করতো ওযুর পানির সাথে কার কি গুনাহ যেতে সেটা দেখতেন উনি, ওনার অন্তর চক্ষু খোলা ছিল। তো উনি প্রায় সময় ওযু করতে দেখতেন যে এই যে এই লোকটা চুরির গুনাহ, তার হাত ধোয়ার সাথে সাথে চুরির গুনাহ চলে যেতেছে। তো উনি এটা ওযুর পানির দিকে তাকাইতেন আর ওই লোকটার দিকে তাকাইতেন, তাকায় একটা খারাপ ধারণা করতেন, স্বাভাবিক, মনের মধ্যে আসাটাই স্বাভাবিক। তো পরবর্তীতে উনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমাকে এটা মুছাই দেন, আমি মানুষের উপরে খারাপ ধারণা চলে আসে। উনি নিশ্চিত, তারপরেও আল্লাহর কাছে দোয়া করছেন খারাপ ধারণা থেকে বাঁচার জন্য। আর আমরা সন্দেহবশত কতজন কত কিছু সন্দেহ করি। আল্লাহ সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, তোমরা অনেক ধারণা করা থেকে বেঁচে থাকো। তোফাজ্জল ছেলেটা কি ঢাকা ভার্সিটির সন্দেহের উপরে কি করছে, হত্যা করে ফেলছে, নিশ্চিত না, সন্দেহের উপরে। আল্লাহ বলছেন কাসীরাম মিনাজ-যন, অনেক ধারণা করা থেকে বেঁচে থাকো। সবসময় ধারণা মিথ্যা হবে এমন না, ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, কিছু কিছু ধারণা আছে গুনাহ, কিছু কিছু ধারণা গুনাহ। হুজুর তো কোনো একটা বাসায় দাওয়াত খেতে গেছে, দাওয়াত খেয়ে বের হইতেছে, তো সাধারণ মানুষ চিন্তা করলো যে এই মহিলার স্বামী তো বিদেশ, এই মহিলার বাড়িতে হুজুর দাওয়াত খেতে গেল কেন, এই যে একটা ধারণা করছে। ধারণাটা বলবার কারণে ধারণাটা কি সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? গুনাহ হয়েছে। আবার দেখেন ইসলাম কতটা ব্যালেন্স, হুজুর যে ওখানে গেছে এটা হুজুরের গুনাহ হয়েছে। হাদিসের মধ্যে আছে ইত্তাকুত তুহাম, মানুষ তহমত দিতে পারে এমন জায়গায় যাওয়া থেকে নিষেধ করছে আল্লাহ তাআলা। তাহলে ওই মহিলার স্বামী বিদেশ, আপনি ওই মহিলার বাড়িতে দাওয়াত খেতে গেলেন কেন, এটা হুজুরেরও গুনাহ হয়েছে। তো যার যার গুনাহ তার কাছে, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজন আরেকজনের বোঝা আলগাবে না। কিন্তু আমরা দেখেন সারাটা দিন আমি পড়ে আছি কি অমুকে কি করছে, অমুকে কি করছে, অমুকে কি করছে, এটার পিছনে আমার কোনো খবর নেই। আল্লাহ, আর এটা কত খতরনাক, এই যে আরেকজনের পিছনে পড়ে থাকা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন এক বড় আলেম ওই যুগের, উনি সবসময় আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসালাগুলোর বিরোধিতা করতেন। তো একদিন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে মিষ্টি নিয়ে গেছেন। উনি আশ্চর্য হয়ে গেছেন, কেন মিষ্টি নিয়ে আসছেন? তো বলে যে হুজুর আমি তো গুনাহগার মানুষ, আমারও তো আমল তামল করার সুযোগ হয় না। আপনি তো আল্লাহর ওলি মানুষ, সারাদিন কত আমল করেন, আপনি আমার নামে একটা গীবত করছেন। তো গীবত করাতে হয়েছে কি, আল্লাহ তাআলা আপনার নেকিগুলো আমারে দিয়ে দিছে, এই যে আপনি আমার একটা উপকার করছেন, এই জন্য আমি আপনার জন্য মিষ্টি নিয়ে আসি। আসলে একটু ভাবা দরকার, এই যে ফজরের সময় আসছি কত কষ্ট হয়েছে না, ওযু করছি, শীতের মধ্যে আসা, ফজর নামাজটা পড়ছি, মসজিদ থেকে বেরিয়ে শুধু একটা কথা, গীবত শুধু কথা দিয়ে না, গীবত ইশারা দেওয়া হয়। এভাবে একটা ইশারা দিয়েছি, খারাপ ইশারা একজনের ব্যাপারে, সাথে সাথে আপনার এই ফজরের নামাজের এই সব সওয়াব আল্লাহ তাআলা তারে দিয়ে দিছে। আর সে যদি ফজর নামাজ না পড়ে থাকে ওই গুনাহটা আল্লাহ আপনাকে দিয়ে দিছে। এই সারাদিন কষ্ট করে ইবাদত করলাম, এই মানুষের গীবত, আর এটার মধ্যে এত মজা গীবতে, চার দোকানে বসলে আপনি বুঝবেন কি মজা গীবতে, শুনতেও ভালো লাগে। আমি একবার আমার কথা বলছি, আমার মাঝে মাঝে কোন শুনতে মজা লাগে, একজন একজনের ব্যাপারে বলতেছে, খুব ইন্টারেস্টিং লাগে। আমার কাছে একজন আসছে মাসালা জিজ্ঞেস করার জন্য, আসে একদম পুরো পরিবারের ঘটনা শুনেছে, বিরক্তি লেগে উঠছে। আমি বললাম যে শুধু মাসালাটা বলেন, কজ আপনার মাসালা বোঝার জন্য আগে পুরো ঘটনা শুনতে হবে। আচ্ছা বলেন, উনি যে ঘটনাটা বলছে এটা আমার মেমোরিতে সেভ হয়েছে না? আমার মেমোরিতে সেভ হয়েছে না? তাহলে আমার মেমোরি একটা জায়গা লস হয়েছে না? আমার মেমোরিটা মনে করেন 4 GB অথবা 5 GB, তো ওনার যে একটা ফিরিস্তি শুনলাম, একটা ঘটনা শুনলাম, এটা আমার মেমোরিতে জায়গা নষ্ট করছে না? চায়ের স্টলে বসে যারা কি বোধ করে দেখবেন এদের অধিকাংশ মানুষের কথা মনে থাকে না,
কিছু একটা সকালে বলছে বিকেলে বলে যায়, কারণ কি মেমোরি ফুল, সব ঘটনা তার মেমোরির মধ্যে আছে, টাচ দিলেই বুঝে যাবো ওই ঘটনাটা, হ্যাঁ ওটা তো আমি জানি, মানে কি মেমোরিতে সেভ করা আছে। আল্লাহ, নামাজে দাঁড়াইলে নামাজে মন আসে না, মন বসে না, কেমনে বসবে? আপনার মেমোরির মধ্যে তো পুরো দুনিয়া সেভ করে রাখছে। এই জন্য কারো কোনো ঘটনা শুনতেও এতটুকু অন্তত নিজের উপরে দয়া করে যে আমার মেমোরিটা ফুল হইতেছে, নিজের উপরে দয়া করে। আল্লাহ আল্লাহ রসুল এবং ফজরের পরে বৈশা সবাইকে সাহাবীদেরকে জিজ্ঞেস করতেন, তোমরা আজকে কোনো স্বপ্ন দেখছো রাত্রে? তো সাহাবাই কেরাম কেউ যদি কোনো স্বপ্ন দেখতো তো রাসূলকে এটা বলতো, বললে রাসূল এটার ব্যাখ্যা দিতেন। মানে খুব আনন্দ কোনো কিছু মুহূর্ত থাকতো, কিছু কিছু সিচুয়েশন থাকতো। যেমন আজানের সময়, আজান এই মানুষকে নামাজের জন্য কিভাবে ডাকবে? এক সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা কাজ করি, ওই পাহাড়ের উপর উঠে আমরা ঘন্টা বাজাবো নামাজের টাইম হলে, তাহলে সবাই বুঝবে নামাজের টাইম হয়েছে, সবাই মসজিদে চলে আসবে। এটা বললে আবার অনেকে নিতে পারবেন না। আল্লাহ রসুল বললেন যে এটা তো মন্দিরের আওয়াজ, ঘন্টা বাজানোটা কিসের আওয়াজ? মন্দিরের আওয়াজ। আমি একটা প্রতিষ্ঠানে ছিলাম, আছি, প্রতিষ্ঠানগুলোতে দেখি ঘন্টা শেষ হলে বেল বাজায়। তা আমি এটার বিরোধিতা করলাম, আমি বললাম যে এটা মন্দিরের। তো পরে বললো যে আপনি একজন হুজুর হই, মাদ্রাসার ঘন্টাটা কিভাবে আপনার মন্দিরের সাথে মিলাইলেন? ঘন্টা বাজানো এটা কিসের? এটা মন্দিরের। মুসলমান থাকবে অ্যালার্ট। একটা ঘন্টা যদি 35 মিনিট হয় একটা পিরিয়ড, তাহলে 35 মিনিট পরে আপনাকে স্মরণ করাই দিতে হবে যে আপনার ঘন্টা শেষ হয়েছে, আপনি কিসের মুসলমান? আপনি তো সচেতন না। নামাজের 3 মিনিট আগে আপনারা এটা জ্বালান, এটাও কিন্তু শরীরের সম্মত না। 3 মিনিট আগে যে এটা জ্বালান মানে কি এখন নামাজ পড়া যাবে না? কেন নামাজ পড়া যাবে না? ওই সময় কি সূর্য উঠে না নামে? কোনটা? জোহরের নামাজের 3 মিনিট আগে জ্বালান। জোহরের নামাজের 3 মিনিট আগে কি সুন্নাত পড়া নিষেধ? বুঝেন নাই আপনারা কথাটা? সমাধা করতে পারে না, বুঝেন না। 2 রাকাত পড়বে, কিন্তু ওই সময় কি নামাজ পড়া নিষেধ নাকি? 2 রাকাত পড়লে তো পূর্ণ সুন্নাত। এটা শরীয়ত বুঝতে হবে, শরীয়তের মাসালা এগুলা খুব কঠিন। আর সে মুসলমান হলো কিভাবে? দেখেন নামাজ সে জানে, সে 3 মিনিট আগে তার অ্যালার্ট করতে হবে। এই যে নামাজের আমি আসে দেখছি এখানে প্রত্যেক ওয়াক্তে নামাজের আগে দিয়ে বলা হয় দাঁড়িয়ে কাতার সোজা করি। কেন? মুসলমান তো সচেতন, মুসলমানকে আবার প্রত্যেক ওয়াক্তে বলা লাগবে দাঁড়িয়ে কাতার সোজা করি, ডাইনে বামে দেখে কাতার সোজা করে। আমি বন্ধ করে দিছি, মাইকে আওয়াজ করার সাথে সাথে সবাই দাঁড়ায় যাবে। প্রায় মসজিদে বলে এটা, প্রায় মসজিদে বলে। আমাদেরকে মানুষ অনুসরণ করবে, আমরা সারা জীবন মানুষ অনুসরণ করে গেছি। মক্কা মদিনাতে লাইভ দেখানো হইতেছে, কাতার দাঁড়ায় যায় লাইভ টেলিভিশনে। আমেরিকায় 2 জন বন্ধু বসে, একজন মুসলমান একজন খ্রিস্টান। মুসলমান বন্ধু খ্রিস্টানকে বললো, আচ্ছা বলো তো এই মানুষগুলা কাতার বন্দী হয়ে দাঁড়াতে কত সময় লাগবে? তো উনি এস্টিমেট দিলেন 5 লক্ষ যদি হয় তাহলে 5 মিনিট, 10 লক্ষ হইলে 10 মিনিট, এটা এস্টিমেট দিছে, এটা লম্বা সংখ্যা পরিসংখ্যান দাঁড় করেছে। ওই মুসলমান বন্ধু বললেন যে দেখবা তাকবীর শুরু হবে, ইকামত শুরু হবে, হাইয়া আলাল ফালাহ বলার আগে সবাই কাতার বন্দী হয়ে যাবে। উনি বললেন যে অসম্ভব। তো বলে যে দেখো, দেখতে থাকো, লাইভ দেখাইতেছে, সুদাইছে নামাজ পড়াইতেছে, আল্লাহু আকবারের 4টা ধ্বনির মধ্যে পুরো কোটি কোটি মানুষ সব কাতারবন্দি হয়ে গেছে, ওই খ্রিস্টান জায়গায় মুসলমান হয়ে গেছে। এটা হচ্ছে মুসলমান। ওমর কি করতো জানেন? আপনারা তো বলেন ডাইনে বামে দাঁড়ায় কাতার সোজা করেন। ওমর কাতার দাঁড়ানোর পরে এক পাশ থেকে তীরন্দাজ যে তীর নিক্ষেপ করে সাহাবীদের ভিতরে, বলতে যে তীর নিক্ষেপ করো, তীর ছাড়ো, তীর ছুড়ো, কাতারের বাহিরে যেটা থাকবে ওটার পা ছিদ্র করে যেন দেয়। নামাজ তো আপনার যুদ্ধের ট্রেনিং, নামাজ আপনার যুদ্ধের ট্রেনিং না। আপনি দেখবেন ব্যাটালিয়ানদেরকে যখন ট্রেনিং দেওয়া হয়, ভিডিওগুলো দেখবেন, রাত 3টার সময় যায় ঠান্ডা পানি মেরে দিচ্ছে। দেখছেন কোনো সময় ট্রেনিং দেওয়া যায় আর্মিদেরকে, সেটা রাত 3টার সময় যায় ঠান্ডা পানি মেরে দিচ্ছে। ওটাও আল্লাহ 5টায় অটোমেটিক ঘুম ভেঙে দেওয়ার কথা মুসলমান, কারণ অ্যালার্ম দেওয়ার পরেও ঘুম ভাঙে না। সচেতনতা, আমাদের মধ্যে সচেতনতা নেই। আল্লাহ। তো এরকম স্বপ্নের ব্যাখ্যা বলতেন রাসূল, এটাই ভাবে, এটা ভাবে। তো আজানের সিচুয়েশন আসছে, কি করা যায়? তো বলে যে ঘন্টা দিবে। তো রাসূল বললেন যে না, এটা মন্দিরে, এটা নামাজের সময়টা লম্বা, নামাজের সময়টা, এই জন্য নামাজের ওয়াক্ত যখন শুরু হবে তখন একবার আজান দিবে। আর ইকামত দেওয়ার উদ্দেশ্য কি? ইকামত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে নামাজ দাঁড়াইছে। আজান দেওয়া মানে নামাজ না, আজান দেওয়া মানে হচ্ছে নামাজের সময় হয়েছে। আর ইকামত দেওয়া মানে কি? নামাজ দাঁড়াইতেছে। রাসূল তো 2টা সিগন্যাল দিয়েই দিছে, আজান আর ইকামত। ওইখানে আবার লাইট টাইট এগুলো সিগন্যাল দরকার নেই। এখন একজনে বললো যে রাসূল তাহলে আমরা একটা কাজ করি, আগুন জ্বালাই, আগুন জ্বালালে ধোঁয়া উঠবে নামাজের সময়, সবাই বুঝবে যে তাহলে নামাজের সময় হয়েছে। রাসূল বললেন যে এটা মোট আগুন পূজারী, অগ্নি পূজারী যারা, এটা তাদের সাথে মিলা যায়, এটা করা যাবে। তো কি করা যায়? সবাই খুব অস্থিরতার মধ্যে আছে, এক একজন এক এক পরামর্শ দিতেছে। একজন বলে যে পতাকা উপরে উঠানো,
বিভিন্ন পরামর্শ। ওই সময় একজন স্বপ্ন দেখছে যেরকম একজন আয়েশা বাক্যগুলো শিখিয়ে দিয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সকালে এসে রাসূলের দরবারে বলছে, এরপরে রাসূল বললেন যে এই কালিমাগুলো বেলালকে শিখিয়ে দাও, বেলালের আওয়াজ উঁচা আছে, বেলালকে শিখিয়ে দাও। হযরত ওমর এসে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও সেম স্বপ্নটা দেখছি। আল্লাহর রাসূলের একটা হাদিস আছে, শেষ জামানার স্বপ্নগুলো সত্য হবে। আসদাকুর রুইয়া আসদাকু হাদিসান, যে ব্যক্তি সত্য কথা বলে তার স্বপ্নগুলো কি হয়? সত্য হয়। যেটা বলা উদ্দেশ্য অন্য কথায় গেছে, কিন্তু আমি কথা বলার আগেই বলছি আপনারা হজম করতে পারবেন না, নিতে পারবেন না। এটা একটা মেজাজ তৈরি করতে হয়, তারপরে কথাগুলো বলতে হয়। সব কথা বললে এটা আপনারা নিতে পারবেন না। আমি এটা বন্ধ করতে বলতেছি, এটা জ্বালানো। এটা জ্বালানোর পরে কি কেউ সুন্নতে দাঁড়ায় না? যে দাঁড়াবে 2 রাকাত নফল নামাজ পড়লে 3 মিনিটে 2 রাকাত নফল নামাজ পড়া যায়। আচ্ছা, গত কিছুদিন আগে একটা স্বপ্ন দেখছি, বন্যা হয়েছে একদম সেহরির সময়, শেষ সময় স্বপ্ন যেটা দেখে এটা সত্য। একদম কঠিন একটা বন্যা হয়েছে, একদম পুরো গলা পর্যন্ত। তো বন্যার ব্যাখ্যা দুইটা, একটা ভালো একটা খারাপ। এখন বন্যা যদি প্রয়োজন হয়, প্রয়োজনের সময় যদি বন্যা দেখে, তাহলে এটার ব্যাখ্যা ভালো। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন আসে, আয়েশা বলে যে হুজুর, দেখলাম যে আমার ঘরে আমার খাটের নিচে আগুন জ্বলতেছে। তো উনি বললেন যে তাড়াতাড়ি যাও, তোমার ঘরের নিচে ওই খাটের নিচে খনিজ সম্পদ আছে, ওই মাটি খনন করলে দেখবা ভিতরে স্বর্ণের ডেকটা কিছু পাবে। 6 মাস পরে একজন এসে বলে যে হযরত, আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? বলে যে আমার খাটের নিচে আগুন জ্বলতেছে। তো বলে যে তাড়াতাড়ি ঘরের সামানা বের করো, ঘর এখনই ধসে নিচে পড়ে যাবে। তো বাস্তবেই দুইজন, একজন স্বর্ণের ইয়া পাইছে, আরেকজন বাসায় বাড়িতে যাইতে যাইতে ঘর ধসে পড়ে গেছে। তো ওনাকে জিজ্ঞেস করা হলো যে দুজনই একই স্বপ্ন দেখছে, দুইটা ব্যাখ্যা দিলেন। তো বলে যে একজন আগুনের স্বপ্ন দেখছে শীতকালে, শীতকালে আগুনের স্বপ্ন দেখাটা কি ভালো, আগুনে হাত টাত বয়, অনেক কিছু গরম করে। বলে যে শীতকালে আগুনের স্বপ্ন দেখাটা ভালো, এই জন্য আমি তার ব্যাখ্যা করছি যে ওখানে খনিজ সম্পদ আছে। আর আরেকজন আগুন দেখছে গরমকালে, গরমকালে আগুন দেখাটা হচ্ছে খারাপ, গরমকালে তো এমনি গরম, তার উপরে আবার আগুন, তার মানে হচ্ছে তার ওখানে বিপদ আসবে। তো বন্যা, যদি বন্যা প্রয়োজন হয়, দেশে কোনো পানি নাই, কিছু নাই, ওই সময় বন্যার খুব প্রয়োজন, হ্যাঁ, ওই সময় বন্যার স্বপ্ন দেখলে এটা ভালো। আমি স্বপ্ন দেখছি গত 1 সপ্তাহ আগে। তো আমাদের তো বন্যা এখন একটা ভয়, মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে না বন্যা। তো বড় রাত্রেই ইলিয়াস শাহ হুজুরের মেসেজ দিছি, জহির মসজিদের, বললাম যে হুজুর এমনি স্বপ্ন দেখছি। তো হুজুর বললেন যে আপনার উপর একটা কঠিন কাজের প্রেশার যাবে, খুব চাপ যাবে। তা আমি সৎকার দোয়া যা যা করার করছি। আমার কাছে মনে হয়েছে যে গতকালকে পরশু দিনে আমাদের যে প্রোগ্রামটা করছি, এটা একটা সর্বোচ্চ প্রেশার গেছে। তো হ্যাঁ, এটা সবাই খাওয়াই দিছি। তো জোহরের পরে আমি একটা এলান দিছি না যে আপনারা সবাই এখানে শরীক হবেন। অনেকে অনেক কথা বলছেন, বাকি কি জানেন, আমি শপথ করে বলতেছি, একদম কসম খেয়ে বলতেছি, আমার মুখ থেকে ওইটা আল্লাহই বের করছে, কারণ তার রিজিক তো ওখানে লেখা আছে। এমনকি এত স্পেসিফিক রিজিকের বিষয়টা যে কেউ যদি ওখানে খানা খাইয়ে থাকে, 4 লোকমা খাইছে, তো তার 4 লোকমা পৃথিবীর সৃষ্টির 40,000 বছর আগে আল্লাহ লেখা রাখছেন। এত কঠিন রিজিকের বিষয়টা। ঘরে মেহমান আসলে আমরা রাগ করি না, মেহমান তার রিজিক নিয়ে আসছে, বরঞ্চ মেহমান আসছে আপনার রিজিকের বরকত নিয়ে আসছে। আমার ওখানে এস্টিমেট ছিল 800, খানা খাইছেন আরো 1300-এর উপরে, সকাল বিকেল মিলে। আমার একটা ইচ্ছা, সুলাইমান আলাইহিস সালামের মতো মহল্লার কেউ যেন বাকি না থাকে। আল্লাহ রসুল কয়েছে দাওয়াত খাওয়ানো সুন্নত, হুজুরদেরকে দাওয়াত খাওয়ানো, আর হুজুররা বলে দাওয়াত খাওয়া সুন্নত। অথচ রাসূল দাওয়াত খাইছেন এবং খাওয়াইছেন, দোনোটা করছেন। আমার ওই দিন এস্টিমেটের মধ্যে মাত্র 8 জন না 10 জন শর্ট পড়ছে। আমি পরে আলবারাকা হোটেলে খাওয়াই দিয়েছি। ওই এলান দেওয়ার কারণে যে সমস্যা হয়েছে, এখন আবার এলান দিতেছি। আমি সাকাত বাইরে পাঠাইছি গোস্তের জন্য, আমি এখন আবার 100 জনের আয়োজন করছি আমার মাদ্রাসার ছাত্র ওস্তাদ মিলে। আপনারা যারা সেদিন শরীক হতে পারেন নাই, ওনারা 9টায় আমার মাদ্রাসায় চলে আসবেন। কি হচ্ছে বুঝছেন? আমার খুব একটা স্বপ্ন যে মহল্লার একদম 1 জন মানুষের জন্য বাকি না থাকে। বাকি আছেন? আমরা আসবেন, আমি দেখছি দিন আবার দেখতে চাই। হ্যাঁ যাবো, কোনো সমস্যা নাই, রিজিক যার নিয়ে এসে যাবে। আল্লাহ, তো এটা আসলে একটা কনসেপ্ট, আমি একটু সন্ধ্যের বিপরীত দাঁড়াইতে চাইতেছি। না, কন্ট্রোল করা কঠিন, মানে ওই দিনের খানা যে বরকত হয়েছে এটা আমি নিজে দেখছি। কারণ আমাদের এস্টিমেট 800, সেখানে 1300-এর উপরে মানুষ খানা গেছে সকাল থেকে মিলে। এই যে 800 থেকে 1300, 500 লোক অতিরিক্ত, 500 লোকের ব্যবধান, এটা বরকত ছাড়া অন্য কিছু না। মাত্র 8 জন খানা পাই নাই, পরে 8 জনরে আলবারাকা হোটেলে খানা খাওয়াইছি। ওই 8 জনরা আবার আজকে দাওয়াত দিছি।
হ্যাঁ আমি খিদার কথা ভুলে গেছি, সবাই যেভাবে আসছে এটা আমি খুব খুশি হয়েছি। একজন ইমামের ডাকে সমস্ত মুসল্লিরা সাড়া দিছে। আমি এই ইয়ার সাথে হ্যাঁ আজকেও যেটা করতেছিল বিরিয়ানি সাবাত বেড়ে বস্তু আনতে পাঠাইছি মাত্র হজরের পরে। মহল্লার মানুষ এভাবে আসবে এটা আমি পাওয়ার পর আমাদের মিটিং করছি ওই দিন। আমি বলছি প্রতি 6 মাস অন্তত আমি প্রোগ্রাম করবো, 6 মাস অন্তত এইভাবে সবাই যদি আসে এটা আমার জন্য অনেক বড় কিছু। কি হয়েছে কি দিবে না দিবে এটা কে জানে, আল্লাহ জানে কারে কোন সময় কি দেয়। মেহমান আসে নেকি নিয়া, মেহমান যাওয়ার সময় যে বাড়িতে মেহমান হয় ওই বাড়ি থেকে যাওয়ার সময় মেহমান যাওয়ার সময় গুনাহ নিয়ে যায়, গুনাহ সব নিয়ে যায়। আল্লাহ রসুলের মুজিজাগুলো সবসময় ওই জায়গাটাতে হয়েছে। আয়োজন করছে 5 জনে, আল্লাহ রসুল খাওয়াইছে 313 জনে। সবসময় ঘটনাগুলো ঘটছে কিন্তু ওই জায়গায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আয়েশা আল্লাহ রসুল ওই খন্দকের যুদ্ধে খনন করতেছে, আয়েশা কানে কানে বলছে ইয়া রাসূলুল্লাহ বাসায় 2-3টা রুটি আছে, আমার বিবি আপনারা দাওয়াত দিছে। রাসূল বলে যায় সাহাবীরা শুনো ওই জাবেরের বাড়িতে দাওয়াত, সবাই চলো। এবার জাবের আবার কানে কানে বলছে ইয়া রাসূলুল্লাহ শুধু আপনার। আল্লাহ রাসূল বললেন যে সবাই এসো, সবাই একজন এখানে থাকার দরকার নেই। রওনা দিয়েছে পুরো দল নিয়ে। জাবের রাদিয়াল্লাহু তাআলার বিবি জানলা দিয়ে দেখছে যে আল্লাহ রাসূল পুরো কাফেলা নিয়ে আসতেছে, উনি সিজদায় পড়ে গেছে। এটা মানিজ্যের বিষয় না, না খাওয়াইলে নাই, কিন্তু ডেকে এনে যদি না খাওয়াতে এটা কেমন। আল্লাহ রাসূল বলে জাবের রাদিয়াল্লাহু পথে যাইতে 7 বার না 8 বার রাসূল শুধু কানে কানে বলতেছে ইয়া রাসূলুল্লাহ শুধু আপনারা দাওয়াত দিছি, শুধু আপনার। রাসূল যায় বলছেন ঢাকনা ডাকো, চালের উপরে একটা কাপড় দাও, ডেগের উপরে একটা কাপড় দাও। বাস কাপড় দেওয়া ছিল, ভিতর থেকে শুধু বের করছেন। আসহাবে সুফফা 70 জন সাহাবী, এক পেয়ালা দুধ। আবু হুরায়রা আনাসকে ডাকছেন, আনাস ইবনে মালিক ডেকে বলে যে আনাস দুধ আসছে। বলে যে ইয়া রাসূলুল্লাহ অল্প একটু দুধ, আপনি খান, আপনি খেয়ে শেষ করেন। আল্লাহ রাসূল বলে যে আনাস তুমি খাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা পেটে খিদা, তুমি আর 2 বার খাওয়া লাগে না, একবার কইছে পেয়ালা হাতে নিয়ে নিছি। নিচে রাসূল বলে যে আনাস তারা আসহাবে সুফফা 70 জনকে ডাকো, এক পেয়ালা দুধ। আমি ওই সময় পেয়ালাটা ফালাই দিতাম, এক পেয়ালা দুধ। আনাস রাসূলের কথা রেখে দিয়ে আসহাবে সুফফা 70 জনকে ডাকছে, ডেকে বলে যে সিরিয়ালে বসা একজন একজন করে পান করো। সবাই পান করছে 70 জন। মানে এটা কাল্পনিক গল্প ছাড়া আপনার কাছে এটা বিশ্বাস করা অসম্ভব। এটা হচ্ছে বরকত, এটা হচ্ছে আল্লাহর কারামত। 70 জন পান করছে, করার পর আল্লাহ রাসূল বলে আনাস এবার তোমার পালা। আনাস বলেন যে ইন্নী শাবিআতু, শাবিআতু শব্দের আরবি বাংলা অর্থ হচ্ছে পরিতৃপ্ত হয়ে যাওয়া, একদম গলা সম পরিমাণ খাইলে না যে পরিতৃপ্ত। আনাস বলেন যে আমি একদম ভালো করে খেয়ে নিয়েছি। সাহাবায়ে কেরামের খানা ছিল না, ওনারা এই বেলা খিদা নিবাইতেন না, ওনারা এই বেলায় ভালো করে খাইতেন যাতে সামনের বেলায় খিদা না লাগে। আসহাবে সুফফা 70 জন সাহাবী, কিছুই ছিল না। মদিনার মানুষ এসে বারান্দার মধ্যে একটা খেজুর ঝুলাই যেতেন। তাবুক যুদ্ধের মধ্যে গেছেন, কিছুই নেই, একটা খেজুর 7 জন মিলে খাইছেন চুষে চুষে। এগুলো মানে কাল্পনিক গল্প ছাড়া আমরা এগুলো আমাদের বিশ্বাস হবে না। আবু হুরায়রা রাস্তার মধ্যে বসে আছে, আল্লাহ রাসূল বাসায় যাইতেছে, বলে যে ইয়া রাসূলুল্লাহ একটা মাসালা জানার জন্য, এই একটা মাসালা, এই মাসালাটার সমাধান কি? আল্লাহ রাসূল মুখের দুর্গন্ধ শুনে খিদা লাগলে এটা মুখে আসে, বলে যে আবু হুরায়রা খিদা লাগছে। আমি কল্পনা করেন যে খানার জন্য উনি আল্লাহ রাসূলের কাছে হাদিস জিজ্ঞেস করছেন, এই যুগে এখন আছে। তো বলে যে ইয়া রাসূলুল্লাহ পেট উঠে দেখে যে ভিতরে একটা পাথর বাঁধা, ইয়া রাসূলুল্লাহ অনেক দিন ধরে আছে খানা নেই। আর আল্লাহ রাসূল পেটের কাপড় উঠে বলছে আবু হুরায়রা তুমি তো একটা বাইছো, আমি তোমার নবী 3টা পাথর বাইছি পেটের মধ্যে। কি দেয় সব ছিল, ওনারা ইসলামের জন্য কোরবানি করছেন। আমল আকিদাও ছিল এরকম। রাসূল বলছে নাম বলবো না, উনি আমাকে বললো যে স্যার আমাদের ইবাদত তো আল্লাহ দরবারে কবুল হবে না। কেন? যে কোনো বৃত্ত মানে করে বা ভাত খাইছি, সে তো সুদের ব্যবসা বা ব্যাংকে যে চাকরি করে এই করে তার ওই জন্য আমরা রক্ত নষ্ট হয়েছে। তোমার তো এই সামনে দেয়া ইউনাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, মানুষ তোমরা হালাল জিনিস ভক্ষণ করো। হালাল জিনিস একদম জীবন চলে যাবে, তারপর হারাম খাইয়েন না। হারাম এক ফোঁটা ঢুকেছেন 40 দিনের ইবাদত শেষ। বনি ইসরাইলের 7 জন ব্যক্তি ছিল যাদের দোয়া, যারা হাত উঠাইলে বদদোয়ার সাথে সাথে আল্লাহ কবুল করে ফেলতেন। তৎকালীন যুগের বাদশা চিন্তা করলো এই 7 জন যদি আমার বিরুদ্ধে কোনোদিন বদদোয়া করে তা আমার রাজত্ব গিয়ে যাবে, শেষ হয়ে যাবে। 7 জনকে ডাকছে, ডাই গিয়ে শুকরে গোস্ত দিয়ে ভাত খাওয়াই দিয়েছে। যাচা বাছাই করে নাই, বাদশার দরবারের খানা, বাস বিসমিল্লাহ বলি, বিসমিল্লাহ বললে তো সব হালাল। কি করেন বিসমিল্লাহ বললে সব হালাল না? কথা আমরা তো অজু গেছে, বিসমিল্লাহ বলে অজু চাইলে কি অজু যায় নাকি? আল্লাহর নাম নিয়ে চাইছে তো খেয়ে ফেলাইছে 7 জন। এরপরে একজনের সামনে একজনকে জবাই করছে। কিতাবের মধ্যে আসে হাদিস
একজনের সামনে আরেকজনকে জবাই করছে, তারা বদদোয়া করছে, কোনো বদদোয়া কবুল হয়নি। কারণ কি? ওই যে হারাম, হারাম ভক্ষণ করে ফেলেছে। এই জন্য সব কিছুর বিনিময় হলো হারাম।